নাউয়ার কদু দেখেছি, এখনো সেই নাউয়ার কদু। কি সংস্কার হলো বাংলাদেশে, কি সংস্কার! মনে অনেক দুঃখ, অনেক কথাই এসে যায়, কিন্তু কথা কাকে নিয়ে বলবো? যে বাংলাদেশে আসে সেই ভালে এই বাংলাদেশটা, যে ওই যে একটা ভাষায় আছে নবাব সৈয়দ চেরাগালির পথ কি বলে একটা ভাষায়, সেই দেখতেছে এইরকম। ডক্টর ইউনূস স্যার এনাকে ভালোবেসে উপদেষ্টা বানাইলাম, ইনি বলতেছে ট্রেন চলবে। ট্রেন যে ইনি যে কত রেখার ডিজেল উঠেছে, এই ট্রেন যে কোথায় যা ব্রেক হবে কোনো তো নির্দিষ্ট সময় পাইতেছি না আমরা। ট্রেন কোথায় যা ব্রেক হবে? কিন্তু ডক্টর ইউনূস স্যার, আপনি নোবেল, আপনি বিশ্বর একটা বাংলাদেশের গর্বময় বাংলাদেশের একটা মানব শূন্য লোক। আপনাকে বলতে চাই, আপনার মানবতা থাকতে আপনি সুষ্ঠু নির্বাচন, কেয়ারটেকার ব্যাডের যে তত্ত্বাবধায়ক সরকারের কাছে আপনি ক্ষমতা বুঝিয়ে দিয়ে আপনি মানবতাটা রেখে আপনার চেয়ারে আপনি চলে যান। কিন্তু এই ছোট ছোট বাচ্চার কথা শুনে আপনার মানবতা নষ্ট করে আপনার শেষ লাইফে আপনি নষ্ট করার দরকার নাই। এরা আপনাকে যে টিকটক করে যে ওই হুতুম বাজার মতো আপনাকে বসে এরা সব জায়গায় যে সিন্ডিকেট, যে নৈতিক পায়ত্রজা যা কিছু করতেছে, বাংলাদেশের জনগণ সবাই বুঝে গিয়েছে না এই আগে যে সিন্ডিকেট হচ্ছে এরা বড় সিন্ডিকেট দেখতেছি, কোনো কিছুই হবে না। তো অতএব যে স্বপ্ন দেখতেছো এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। আমি আমার দেশ নায়ক তারেক রহমানকে বক্তব্য বলবো। একটা বক্তব্যটা এই কারণে, ইনি একটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড কর্মী থাকি, সে ফোন দিয়ে যোগাযোগ করিয়ে এই স্বৈরাচার পতন করার জন্য যে মাস্টার প্ল্যান করেছে, করার পরেও তার নামটা এই যুগে এলো না। আমি বিএমপি করি, আমি 3 আগস্ট ভোরের কাগজ রিক্সা চালক দিয়ে নিউজটা সবাই দেখবেন। বাংলাদেশের জনগণ, আমি এক দফা দাবি দিয়েছিলাম আমার নেতার কারণে, কিন্তু সাজিদ আলম হাসনাত আব্দুলের কারণে না। আমরা বিএনপির লোক ছিলাম, রিক্সা নিয়ে জনগণ নিয়ে শার্ট পরে টি শার্ট পরে অনেক জায়গায় ভ্রমণ করেছি, বিগত 17 বছর যুদ্ধ করেছি আমরা। তো আমাদের নাম এলো না, এলো ছোট ছোট কচি কচি। এই ছোট ছোট কচি কচি যে ছাত্ররা যুদ্ধ করলে, তখন তো যখন যুদ্ধ বেজেছিল সেই সময় তো ছাত্ররা বাসায় ছিল। বিগত মনে হয় কয়েক ডজন ছাত্র ছিল, তারা মায়ের খাওয়ার পর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যা ভর্তি করাছি, ওখানেও যে হামলা করেছে, অতিথির কথা ডান্ডার কথা ভুলে যায়। এখন আপনারা যে চাইনিজ খাবার খেয়ে ভুলে যায়, জনগণের কথা ভুলে যায়, আপনারা স্বপ্ন দেখতেছেন আমরাও হাইব্রিড নেতা হবো, আমরা এই দেশের প্রেসিডেন্ট হবো, কিন্তু তাই বাংলাদেশে হবে না, আমরাও মানবো না। আর ভোট তো পাইবাই না। আর এই দল গোছাইতে আপনার বয়স 25, 50 পর্যন্ত এই স্বপ্ন দেখা লাগবে। দল যে জনগণ হওয়া ভালো, কিন্তু নেতা হওয়া ভালো না। নেতা হওয়ার গেলে অনেক ডান্ডার বেরিয়ে অনেক মামলা, অনেক কেস মামলা খাওয়ার পর সে দল গঠন করে। এই এক সপ্তাহের মধ্যে দল গঠন করে এক সপ্তাহে মার্কা দিয়ে সারা বাংলাদেশে নির্বাচন করা সম্ভব। ডক্টর ইউনূস সাহেব আছে, উনি মানবতার ক্ষেত্রে কখন যে কোথায় যাবে আর কি যে করবে উনি নিজেও ভাবতে পারছে না। আমি করলাম ডাকি। আমার বক্তব্য এই পর্যন্ত শেষ।